হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ডং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের সঙ্গে আরও ভালো ভালো আপডেট শেয়ার করতে পারি খেলার খবর চ্যানেলে। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তো ফার্স্টেই যে আপডেটটা দেবো মোহনবাগানের ক্যাপ্টেন শুভাশিস বোসকে নিয়ে। তো শুভাশিস বোস মোহনবাগানের ক্যাপ্টেন কিন্তু একটা বিশাল রেকর্ড করলো। তো বিশাল রেকর্ডটা করলো, ওটা কী করলো? তো শুভাশিস বোস প্রায় 1942 ঘন্টা, মানে 1942 ঘন্টা খেলার রেকর্ড করলো। মানে এবছর আইএসএলে সবথেকে বেশি টাইম অনুযায়ী খেলেছে কিন্তু শুভাশিস বোস, মানে মাঠে খেলেছে, মানে ফুল ফার্স্ট থেকে লাস্ট অবধি ম্যাচ বেশি খেলেছে শুভাশিস বোস। বেশি গেম টাইম পেয়েছে, যেমন তেমন বেশি ঘন্টা গেম টাইম পেয়েছে শুভাশিস বোস। প্রায় 1942 ঘন্টা, মানে 1942 ঘন্টা শুভাশিস বোস খেলেছে। যেহেতু কোনো প্লেয়ার কিন্তু এত ঘন্টা খেলেনি, সেক্ষেত্রে এই দিক থেকে কিন্তু বিশাল বড় একটা রেকর্ড গড়ল ক্যাপ্টেন শুভাশিস বোস, মোহনবাগানের ক্যাপ্টেন। তো মোহনবাগানের শিবিরে কিন্তু এইটাও একটা রেকর্ডের একটা দিক। মোহনবাগান শিবিরে প্রতিটা প্লেয়ার একটা করে রেকর্ড করছে, এতদিন শোনা যায় না শুভাশিস বোসের কথা। তো এবার কিন্তু আবার আপডেট বেরিয়ে এলো ক্যাপ্টেন শুভাশিস বোসকে নিয়ে। ক্যাপ্টেন শুভাশিস বোস 1942 ঘন্টা কিন্তু খেলার নজর গড়লো এবছর আইসিএলে, পুরোপুরি রেকর্ড। এর ধারে কাছে কিন্তু এখনও পর্যন্ত কোনো প্লেয়ার, মানে কোনো মোহনবাগান ছাড়া কোনো টিমের প্লেয়ার কিন্তু এত ঘন্টা খেলেনি মাঠে। তো সেক্ষেত্রে সবথেকে বেশি ঘন্টা ফেলেছে, গেম টাইম পেয়ে হচ্ছে ক্যাপ্টেন শুভাশিস বোস। এটা বিশাল একটা রেকর্ড এবছর 2024-25 2023-24 আইএসএলের। তো এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বিশাল বড় একটা বার্তা দিল আজকের ম্যাচ নিয়ে। নিশ্চয়ই তোমরা জানো আজ কিছুক্ষণ বাদ থেকে খেলা শুরু হতে চলেছে মোহনবাগান বনাম ওড়িশা এফসি সেমিফাইনাল, ফার্স্ট সেমিফাইনাল। তো বিশাল বড় বার্তাটা কে দিল? বিশাল বড় বার্তা দিল ফুটবল এক্সপার্ট এরিক পাতালু, আইএসএলের ফুটবল এক্সপার্ট এরিক পাটালু কিন্তু বললো আজকের ম্যাচটা কিন্তু যে ডমিনেট করে খেলবে, যে মিডফিল্ডটা ডমিনেট করতে পারবে সেই কিন্তু জিতবে। এবং গরমের সঙ্গে কিন্তু লড়াই করে আজ খেলতে হবে। প্রচুর গরম থাকবে। নিশ্চয়ই তোমরা জানো 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস টপকে যাচ্ছে গরমের তাপমাত্রা। সন্ধ্যের দিকেও কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকবে। ঘাড়ে মাথায় জল দিয়ে মাঝে মাঝে খেলতে হবে, কারণ 30 থেকে 42 মিনিট খেলার পরেই কিন্তু এত গরমে কিন্তু প্লেয়ারদের এনার্জি কিন্তু প্রচুর লস হবে। এমনিতেও 30-29 মিনিটের মাথায় একটা ড্রিঙ্কস ব্রেক দেয়, তাও সেক্ষেত্রেও খেলতে কিন্তু মাথায় খুব জল ফল দিয়ে নেওয়া উচিত, জল খাওয়া উচিত। তাহলে নিজেকে কন্টিনিউ করতে পারবেন না প্রতিটা প্লেয়ার। যে এনার্জি লস করবে সেই টিমটাই কিন্তু ডমিনেট করতে বাধ্য হবে, কারণ যে এনার্জি ঠিক রাখতে পারবে যে দল, সেই কিন্তু আজকের ম্যাচ জিতবে গরমের দিক থেকে বলা হয়েছে। এবং যে এনার্জি ঠিক রাখতে পারবে না তারা কিন্তু হারবে, মানে গোল খেতে হবে। এবং প্রচুর মিডফিল্ডটাকে ডমিনেট করতে হবে, মানে মিডফিল্ড যে ডমিনেট করতে পারবে সেই কিন্তু আজকের ম্যাচে 1 গোল এগিয়ে থাকবে বা 2 গোল এগিয়ে থাকবে। এত বড় বার্তা কিন্তু এরিক পাতালু আজকের ম্যাচের জন্য দিয়ে দিয়েছে। এবং আজকের ম্যাচের যেটা প্লেইং 11 আছে, যেটা তোমাদের আগের ভিডিও বলেছিলাম এই ভিডিওতে বলবো, তো শুনে নাও। আজকের ম্যাচের সেরা একাদশ মোহনবাগানের অ্যান্টোনিও লোপেস আভাস কি একাদশ নামাতে চলেছে। তো গোলকিপিংয়ে অবশ্যই থাকছে আমাদের ভিশাল ক্যাথ। আর ডিফেন্সে যদি 3 ডিফেন্স নামাচ্ছি, 3 ডিফেন্স যদি হয় হেক্টর ইয়োস্তে, শুভাশিস বোস, তার সঙ্গে থাকছে আনোয়ার আলী। এবং সামনের দিকে থাকছে অভিষেক সূর্যবংশী, তার সঙ্গে সাহাল আব্দুল সামাদ এবং জনি কাউকো। এবং সাহালকে ফার্স্ট থেকে খেলাতে পারে এবং থাপাকে কিন্তু নেক্সট ধাপে নামাতে পারে। তারপরে দুদিকে সাইড ব্যাকে থাকছে একটা লিস্টন কোলাসো, একটা মনবীর সিং। এবং নাম্বার 9 হিসেবে থাকছে আমাদের দিমিত্রি পেত্রাতস। এবার দিমিত্রি পেত্রাতসের সামনে কিন্তু আর্মান্দো সাদিকুকে স্টার্ট করবে, যেটা প্রতি ম্যাচে করে আসছে অ্যান্টোনিও লোপেস আভাস। আর্মান্দো সাদিকুকে দিয়ে স্টার্ট করবে এবং জেসন কামিন্সকে হাফ টাইমের পরে এনে চমক দেখাবে। কিন্তু তাহলে এই যে প্লেইং 11টা বললাম এইটাই কিন্তু হতে চলেছে। একবার সোজা শুনে নাও। গোলকিপিংয়ে বিশাল ক্যাথ, ডিফেন্সে থাকছে আনোয়ার আলী, তার সঙ্গে হেক্টর ইয়োস্তে এবং শুভাশিস বোস। এবং তারপরে সামনের মিডফিল্ডে থাকছে জনি কাউকো, অভিষেক সূর্যবংশী, সাহাল আব্দুল সামাদ। দুটো সাইড ব্যাকে থাকছে একটা লিস্টন কোলাসো, একটা মনবীর সিং। এবং মিডফিল্ডে মানে নাম্বার 9 হিসেবে থাকছে
দিমিত্রি পেট্রাদাস এবং দিমিত্রি পেট্রাদাসের সামনে থাকছে কিন্তু আর্মান্দো সাদিকু। এটাই হচ্ছে মোহনবাগানের আজকের প্লেইং 11, মানে সেরা একাদশ। এবং কিন্তু 4 ডিফেন্স যদি নেক্সট ধাপে করতে যায় তাহলে আশিস রায়কে নামাবে এবং জেসন কামিন্স তো আছেই, এবং তার সঙ্গে দীপক টাংরির মতো প্লেয়ার কিন্তু বেঞ্চে থাকবে, অনিরুদ্ধ থাপার মতো প্লেয়ার বেঞ্চে থাকবে, কিয়ান নাসিরের মতো প্লেয়ার এবং হামতের মতো প্লেয়ার কিন্তু বেঞ্চে থাকবে মোহনবাগানের, কিন্তু এদেরকে নেক্সট ধাপে চেঞ্জ করে আনতে পারে। এবং হ্যামিল কিন্তু আজকে লাল কার্ড দেখেছে, যেহেতু হ্যামিল আজকের ম্যাচে খেলবে না। তো যাই হোক, আপডেটটা আজ এইটুকুই ছিল। ভালো লাগলে আপডেটটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তাদের পাশে থাকো, এবং 2000 সাবস্ক্রাইবে খুব কাছাকাছি চলে এসেছি, তাড়াতাড়ি করে দাও, মোটিভেট হয়ে যাতে তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি। তো চলো ভাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।